কলম্বোয় কাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে রান ধারার শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের। 100 রান উঠেছিল মাত্র 16 ওভারে, উইকেট পড়েছিল মাত্র একটি। তানজিদ হাসান খেলেছিলেন দারুণ। নাজমুল হোসেন রান আউট হওয়ার আগে সব ঠিকঠাক মনে হচ্ছিল, তারপর যেন সব উল্টে গেল। 27 বলের মধ্যে 5 রানে নেই বাংলাদেশের 7 উইকেট। 100 রানে 1 উইকেট দেখতে না দেখতে বাংলাদেশের 105 রানে 8 উইকেট হারায়। ওয়ানডে ইতিহাসে সবচেয়ে কম রানে দ্বিতীয় থেকে অষ্টম উইকেট হারানোর রেকর্ড এটি। তবে ইনিংসের যে কোনো পর্যায়ে সবচেয়ে কম রানের মধ্যে 7 উইকেট হারানোর রেকর্ড এটি নয়। তো ওয়ানডে ইতিহাসে এর চেয়ে বাজে 7 উইকেট 10 আছে মাত্র একটি। 2008 সালে হারানো শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের 124 রানে 3 উইকেট থেকে অল আউট হয়েছিল 127 রানে। শেষ 7 উইকেট হারিয়েছিল 3 রানে। বাংলাদেশের ইনিংসে এমন ভয়াবহ ব্যাটিং দোষ এবারের প্রথম হলো না। 2014 সালে মিরপুরে ভারতের বিপক্ষে 106 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 8 রানে শেষ 7 উইকেট হারায় বাংলাদেশ। 3 উইকেটে 50 থেকে 58 রান অল আউট হয়ে ডিএল নিয়মে 47 রানে হারে বাংলাদেশ। গত বছর শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে 11 রানে শেষ 7 উইকেট হারিয়ে 143 রানে অল আউট হয়ে 92 রানে হারে বাংলাদেশ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটি বাংলাদেশের জন্য রেকর্ড নয়। তো আশা করি যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটির পাশে আছেন, জগৎ স্পোর্ট গ্যালারি চ্যানেলটির পাশে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।